সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? কোজাগরির একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজ মঙ্গলবার, সকাল 7:20। সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। সকাল সকাল যেহেতু ঘুম থেকে ওঠা হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু সকাল সকালে স্নান সেরে ঠাকুর ঘরেও চলে আসছি। আমাদের এখানে বড্ড জলের সমস্যা শুরু হয়েছে, এই নিয়ে পরে তোমাদেরকে একদিন ভিডিওতে বলবো। আগে জানেন তো, এমন সমস্যা কিন্তু কোনো বছর হয়নি, গত বছর থেকেই এই সমস্যাটা দেখা যাচ্ছে। জল ছাড়া কি কোনো কাজ হয় বলুন তো? তাই জন্যই কিন্তু ভোর 5টার সময় উঠে মোটরটা চালিয়ে দিই, তাতে কিন্তু প্রায় ঘন্টাখানেকের মধ্যে জলটা ভরে যায়। তখনই সব কাজগুলো আস্তে আস্তে সারা হয়ে যায়। তাই এত সকালে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজোটাও সেরে নিই সকাল সকাল, তারপর তো সারাদিনে নানান রকম কাজ রয়েছে। তো চলো। আসলে এই ফুলটা দেখেছো সাইজে কত বড় হয়েছে, আর ফুলটা কিন্তু বেশ সুন্দরও লাগছে গাছে। আর দেখো ফুলটাতে কত পরাগরেণু, আর সেই পরাগরেণুই কিন্তু এই পাতাটার ওপর ঝরে ঝরে পড়েছে। আর মেয়ে কয়দিন থেকে বলেই যাচ্ছে, মা এত সুন্দর ফুলটা গাছে নষ্ট হবে। এর আগেও জানেন তো অনেকগুলো ফুল গাছে হয়ে নষ্ট হয়ে গেছে, মানে সেটা এখন বিছন পর্যায়ে রয়েছে। এই দেখুন, তাই জন্যই কিন্তু ওর আরও বেশি করে আফসোস যে এত ভালো একটা ফুল সেটা ঠাকুরের চরণে যাবে না। তাই কিন্তু আজকে ফুল তোলার পরেই আমার মনে হলো যে এই ফুলটা আজকে আমি কোনো ঠাকুরের চরণে দেব। তাই জন্য চলে এসেছি এই ফুলটাকে তুলতে, আর সাথে নিয়ে এসেছি একটা কাঁচি, কারণ এর গোড়াটা এতটাই মোটা যে হাত দিয়ে ভাঙতে গেলে কিন্তু অসুবিধে হতে পারে। তাই জন্য একটা কেচি নিয়ে এসেছি। তো চলো ফুলটাকে উঠিয়ে নেওয়া যাক। নিয়ে চলে যাচ্ছি আমার সেই ফুলের ঝুড়িতে। আর এরপরেই কিন্তু তোমাদেরকে দেখাবো আমার বাগানে কত রকমের কি কি সব ফুল ফুটেছে। প্রচুর ফুল ফুটেছে, ফুলের সাইজটা দেখেছো? জাস্ট এই প্রথম এত বড় ফুল ফুটলো। এর আগেও অবশ্য ফুটেছিল একটা, তোমাদের দেখাতে পারিনি। তোমাদের দেখানো ফুলের মধ্যে এত বড় ফুলের প্রথম। তো চলো ফুলগুলোকে ভালো করে সাজিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি একটা পুষ্পপত্র, আর পুষ্পপত্রে সবার ফার্স্টে কিন্তু সেই সূর্যমুখী ফুলটা রেখেছি। আর দেখো এখন যেটা রাখছি সেটা অ্যালামন্ডা। দেখেছো ধুতরাটাও কিন্তু মন্দ নয়। আর যে দেখছো আরো একটা ধুতরা রাখছি, ওটা হচ্ছে পাহাড়ি ধুতরা, বেশ বড় সাইজের, প্রায় ধরো 1 হাতের কাছাকাছি। আর তারপরেও রেখেছি একটা কাঠগোলাপ, যেটা মানে ডবল পেটালের। আর দেখেছো বেরি ফুলও অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। তবে জানো তো, আরও দেখছি যেটাকে শতবেলি বলা হয়, সেই শতবেলিও কিন্তু ইদানিং গাছে ফুটে আছে। প্রচুর পরিমাণে ফুল ফুটছে ছাদে এখনো। জানো তো, গাঁদা ফুলের পরিমাণটা কমে গেছে, তবে সেই সাথে অন্যান্য ফুলের কিন্তু বেশ বেড়ে গেছে। তো তোমরা এখানে কোন কোন ফুলগুলো চেনো না অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি বলে দেবো। আমার পুষ্পপত্রতে কিন্তু আর ধরছেই না, আর ফুলটা এখনো রয়েই গেছে। তো চলো দেখি বাকিটা আর কিসে কিসে সাজানো যায়।
আমার দুটো পুষ্পপত্রই সাজানো হয়ে গেছে, আর পুষ্পপত্র সাজানো হয়ে গেছে মানে এখন আমাকে পুজোতে বসতে হবে। পুজো সেরে আজ ভাবছি তোমাদের একবার আমার বাগানটা ঘুরিয়ে দেখাবো। পুজো তো কমপ্লিট করেই নিয়েছি, আর আমার বাগানের ফুল দিয়ে আমার ঠাকুরঘর সাজিয়ে কেমন লাগছে চলো তোমাদের সকলকে দেখিয়ে দিই। এই দেখো সেই সূর্যমুখী ফুল যেটা দিয়েছি আমার গপুকে, আর এই গপুকেও কিন্তু সাদা ফুলে বেশ সুন্দরভাবে সাজিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর